আসসালামু আলাইকুম। আমি কিছুক্ষণ আগেই আপনাদেরকে একটা নিউজ দিছিলাম যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে, ওরা দখল নিছে। এবার জানা গেল কতজন এসেছে এবং তারা কোন কোন দেশের নাগরিক আর তারা এখানে কি করতেছে। দেখেন, চট্টগ্রাম বন্দর ডিবি ওয়ালকে লিজ দেওয়ার কথা এবং আশা পোষণ করছিল ইনুস। আর তারপর থেকেই বাংলাদেশের সাধারণ জনগণ, রাজনৈতিকবিদ, রাজনৈতিক দল সবাই এইটার প্রতিবাদ করতেছিল যে আমাদের একটা লাভজনক প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর, যে বন্দর দিয়ে আমরা বাংলাদেশের রাজস্ব খাতের প্রায় 60% যোগান দিই, সেই বন্দর কেন বিদেশিদের হাতে লিজ দেওয়া হবে বা বিক্রি করা হবে বা তাদের আন্ডারে দেওয়া হবে। অথচ দেখেন, এই বন্দর নিয়ে সবাই কথা বলছে এবং সেনাবাহিনীর প্রধান পর্যন্ত বলছে যে এইটার সিদ্ধান্ত নেওয়া এখতিয়ার শুধুমাত্র একমাত্র নির্বাচিত সরকারের আছে, অন্তর্বর্তীকালীন সরকারের সেই এখতিয়ার নেই। কিন্তু দেখেন, চুক্তি হয়নি, স্বাক্ষর হয়নি, এত বাধা বিপত্তির মধ্যেও ডিপি ওয়ার্ল্ডের 34 জন কর্মকর্তা এই বন্দরের ভিতরে ঢুকে বিভিন্ন কর্মকাণ্ডে তারা বাধা দিচ্ছে, মানুষকে হুমকি দামকি দিচ্ছে যে তোমাদেরকে এই বন্দরটা তার না দেখি। তারা বিভিন্ন বিষয় নিয়ে নাক গলাচ্ছে। আর তার সাথে মজার বিষয় কি জানেন, এই 34 জনের মধ্যে 21 জন ভারতীয় নাগরিক, তার মধ্যে অস্ট্রেলিয়ার নাগরিক, কানাডার নাগরিক, পাকিস্তানের নাগরিক, বাংলাদেশেও 1-2 জন আছে। ভাই, আমাদের দেশে কি শুরু হয়েছে? আমি আপনাদেরকে বলছিলাম যে ডিপি ওয়ার্ল্ড ইসরায়েলের একটা শেয়ার প্রাপ্ত প্রতিষ্ঠান। ওই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ইসরায়েলের কোম্পানি, ইসরায়েলের সরাসরি শেয়ার আছে। তাহলে কি আমরা ফিলিস্তিনের মতো ডিপি ওয়ার্ল্ডের লোকরা আইসিয়া লিজের নামে এবার পুরো বন্দর দখল করার প্ল্যান করে ফেলছে? না হলে চুক্তি নাই, কথা নাই, এত বাধার মধ্যে থাইকেও কিভাবে বিদেশি একটা কোম্পানি থেকে 34 জন লোক আইসিয়া আমাদের বন্দরে, আমাদের মাটিতে দাদাগিরি, হুমকি দামকি দেয়, বিভিন্ন জিনিসপত্রের খোঁজখবর নেয়? তাহলে কি আমরা বিদেশিদের হাতে বন্দী হয়ে গেছি ইউনুসের হাত ধরে? প্রশ্ন আপনাদের কাছে, আমার দেশের বন্দরে চুক্তি ছাড়া এসে কিভাবে এরা দাদাগিরি করে আর আমার দেশের লোকদের হুমকি দামকি দেয়?